করছি কাঁকড়া। এটা হবে লাউ দিয়ে। এটা কাঁকড়াটাকে আমি আগে সাঁতলে নিলাম, ওটাতে জল টল দিয়ে, জল নুন হলুদ দিয়ে সাঁতলিয়ে তারপরে একটু তেলও দিয়েছিলাম। এইবার আমি এটাকে, এই যে জলটা দিলাম এটার মধ্যে এটা লাউ দিয়ে হবে, এই যে লাউটা দিয়ে হবে, লাউ দিয়ে কাঁকড়া দিয়ে হবে। জলটা ফুটে উঠেছে, এই জলটার মধ্যে কিন্তু লাউটা দিয়ে দেবো। এটার মধ্যে তো কাঁকড়াটা তো আমি আগে এটাকে সাঁতলে নিলাম, এবার যার জন্য কাঁকড়ার যে ঘিলু ঠিলু এটার মধ্যে কিন্তু মিশে রয়েছে। এবার লাউটা দিয়ে দেবো। কাঁকড়া তো আমার রেডি করা রয়েছে। আর দেবো হচ্ছে এখানে বড়ি টড়ি রয়েছে, বড়ি, কাঁচা লঙ্কা, একটু আদা আছে। আর এটা হচ্ছে কাঁকড়ার ঘিলুটা, ওটাও দিয়ে দেবো। যখন ফোড়ন দেবো তখন ওটাকে অ্যাড করবো। দিয়ে দিয়েছি। এটাকে কিন্তু এখন টাইম দিতে হবে, এটা ফুটবে, বেশ ফুটে উঠবে, সেদ্ধ হয়ে গেলে তারপরে আমি আবার ফোড়ন দেবো। তো কাঁকড়াটা এবার আমি আবার ফোড়ন দিলাম হচ্ছে জিরে আর রাঁধুনি আর কাঁচা লঙ্কা, আর কটা আমি বড়ি দিয়ে দেখিয়েছিলাম ওটাও দিয়ে দিয়েছি। কাঁকড়াটা এরকম একটু তেল দিয়ে এবার সাঁতলাচ্ছি, মানে একটু জাস্ট হালকা করে এরকম ভাজা ভাজা হবে। আমার আসলে আমি ভুলেই গেছি যে ভিডিও করছি। এই ঘিলুটাও দিয়ে দিয়েছি ওর মধ্যে, অলমোস্ট ডান ভাজা। এইবার এই যে লাউ সিদ্ধ হয়ে গেছে, এটা এখানে ঢেলে দিলেই একটু ফুটবে। আর আমি দিয়েছি কিন্তু একটু হালকা একটু জিরে বাটা, ওটা না দিলেও চলে, দিলেও হয়, কারণ কাঁকড়ার একটা নিজস্ব একটা স্মেল আছে যেটা এমনি ভালো লাগবে খেতে। আর এই তরকারিটা কিন্তু পুরো ফুটছে, এরকম টকবক করে ফুটবে। ফুটে উঠলে পরে আরও একটু হবে, আমি তো জাস্ট জল ঢেলে দেখাচ্ছি। একটু ফুটবে, একটু ঘন হবে, তারপরেই আমি এটাকে নামিয়ে দেবো। আর কিচ্ছু এটা দিতে হবে না, একটু মিষ্টি দেবো জাস্ট। এবার কেউ যদি মনে করেন মিষ্টি দেবেন না, তাহলে আপনারা নাও দিতে পারেন, কিন্তু কাঁকড়া লাউ এতে একটু কিন্তু চিনি দিতে হয়। তরকারিটা কিন্তু এরকমভাবে ফুটছে, টকবক করে ফুটবে, তাহলেই এটার টেস্টটা আরও ভালো হবে, কাঁকড়াটার মধ্যে ঢুকবে ঝোল তরকারিটা। আর এতে যদি মনে করেন মিষ্টি দেবেন, দিতে পারেন। আর অনেকেরই আজকাল চিনি খেতে পারে না, তাদের জন্য তো একটু গুড় দিতে পারেন, বা আমরা যেমন একটু মিষ্টি এখনও খাচ্ছি, খুব সামান্য পরিমাণেই দেব। আর কাঁচা লঙ্কা তো দিতেই হবে, আর কিচ্ছু লাগবে না। এটা যদি কাঁকড়া না দিয়ে চিংড়ি দিতাম তাহলে হয়তো একটু ধনেপাতা আমি দিতাম, না হলে এখন তো ধনেপাতার সিজন, দিতেও পারেন না দিতেও পারেন। রান্নাটা কিন্তু একদম হয়ে গেছে, দেখাই যাচ্ছে ঝোলটাও মোটামুটি শুকিয়ে গেছে। আর একটু নেড়ে দেখাই, পুরো একদম ভেবেছিলাম লাউটা মনে হয় শক্ত, কিন্তু লাউটা কিন্তু একদম গলে গেছে, খুব সুন্দর। যাই হোক, কেমন লাগলো জানাবেন ভিডিওটা। আর কাঁকড়া যে সবসময় রিচ করে কষা কষা করে খেলেই ভাল লাগবে তা না, এটাও ভাল লাগে, আমরাও আলু দিয়ে রিচ করে খাই, কিন্তু এই টেস্টটা কিন্তু আমাদের কাছে বেশি ভালো লাগে। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, তাহলে আমার খুব ভালো লাগবে।